আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকজনে বলেন কমেন্টে, ভাই ধনিয়া পাতা চাষ করে দেখেন, ধনিয়া পাতা চাষ করে দেখেন। তো আপনাদের জন্য একটা সহজভাবে ধনিয়া পাতা চাষ করা একটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। এই ভিডিওতে একেবারে বীজ ফালানো থেকে শুরু করে হারভেস্ট পর্যন্ত তুলে ধরা হয়েছে। তো এখানে আমার একটা পাত্রে পুরানো মাটি আসলে এই মাটিটা ঢাইলে দিছি। ঢাইলে দেওয়ার পর এখানে আমি আপনার পাতা, যে পাতা শুকনা পাতা আছে ওটা নিচে দিয়ে দিছি, কারণ যাতে আপনার পানিটা ড্রেন সিস্টেমটা ভালো থাকে। পরে আমি সবজির খোসা দিয়ে দিতেছি। এই সবজির খোসা আমি জমায় রাখি। এই সবজির খোসা পুরাটুং এই পাত্রের মধ্যে দেওয়ার পরে উপরে আমি মাটি দিয়ে একেবারে ভরাট করে দিব। ভরাট করার পর আপনার বীজগুলা ফালাই দিব। তো দেখতে পারতেছেন আমি কিভাবে সবজি খোসাগুলা দিছি। দেওয়ার পরে আপনার পুরাটুং একটু পুরা পাত্রে ছড়াই দেওয়ার পরে উপরে আপনার মাটি দিয়ে দিব। যখন এই মাটিটা দিবেন তখন একটু নিচের দিকে জাতা দিয়ে দিবেন, যাতে মাটিটা ভালো মতন বসা যায়। তো মাটি দেওয়ার পরে আপনারা ধনিয়া পাতার বীজটা আপনারা চাইলে ধুয়ে নিতেও পারেন, মানে ভিজিয়ে রাখতেও পারেন, না ভিজিয়ে রাখলেও হবে, শুকনা দিলেও হবে। আরেকটা বিষয় হলো ধনিয়া পাতার বীজটা যদি আপনারা এরকমভাবে গুঁড়া করে নেন, তাহলে এই গাছটা আপনার তাড়াতাড়ি করে উঠবে, একেবারে অন করে একদম হবে। তা আর পুরাটুং ভালো মতন করে ছড়াই দিবেন, যাতে এক জায়গায় বেশি কম না পড়ে। আমি এখানে 20 টাকার বীজ ফালাই দিছি, যাতে একটু ঘনভাবে হয়, এজন্য পুরাটুঙে ফালাই দিছি আপনাদের দেখানোর জন্য, যাতে সুন্দর দেখা যায়। আর একটু মাটি গুঁড়া করে রাখবেন। ওই গুঁড়া মাটিটা আপনার উপরের দিকে হালকাভাবে লেয়ারভাবে একেবারে ছিটাই দিবেন, যাতে একটা বীজ না দেখা যায়। ভালো মতনভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর একটা টিস্যু, কাগজ বা অন্যান্য কিছু দিয়ে আপনারা এইভাবে দিয়ে দেওয়ার পরে উপরে পানি দিয়ে দিবেন, যাতে এই পানিটা দেওয়ার পরে যাতে গর্ত না হয়ে যায়, এই জন্য এটা দেওয়া। এই যে দেখছেন, এখন পানিটা আপনার যেখানে দিব ওইখানে গর্ত হইব না, এটার উপরে পড়বো, একে পানি সমানভাবে, মাটিটা সমান থাকবে, কোনো গর্ত হইব না। তো দেখা হবে কিছুদিন পর। তো 5 দিন পরে দেখতেই পারতেছেন যে কত সুন্দর হয়েছে, একেবারে গাছগুলো কত সুন্দরভাবে উঠছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো 11 দিন পর দেখেন গাছগুলো আর একটু বড় হয়েছে। এখন আজকে সার দিয়া দিমু। আর এটা আমি কিচেন ওয়েস্টের তরল সার, এটা থেকে এই যে 1 মগের মতন পানি নিয়ে এখন এটা সরাসরি আমি ওই গাছের মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে পানি মিক্স করে দিতে পারেন, আমি সরাসরি দিলাম। তো এই যে দেখেন, একেবারে ভালো মতন করে দিয়ে দিবেন। সার দিয়ে দিলাম। দেখা হবে আরো কিছুদিন পর। তো 20 দিন দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো 29 দিন দেখেন, মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে দেখেন, মাশাআল্লাহ। আজকে হারভেস্ট করে নিমু। তো প্রায় 1 বাটির মতন হয়েছে। তো এখন আবার আপনার তরল সার, 1 মগ তরল সার ওটার মধ্যে দিয়ে দিমু, যাতে আবার হয়, পর আবার কাটমু, পর আবার দিমু, কাটার পরে আবার হইব, আবার কাটমু। এইভাবে আপনারা 5-6 বার পর্যন্ত হারভেস্ট করতে পারবেন। তো এইভাবে আপনারা সহজভাবে ধনিয়া পাতা চাষ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।